হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমাদের সকলকে সাথে নিয়ে আবারও শুরু করলাম নতুন আরও একটা সুন্দর মিনি ব্লগ। তো আমি রয়েছি এই মুহূর্তে রান্নাঘরে। তো আজকের দুপুরে আমাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে সেটা তোমাদের একবার শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছ আমি প্রথমে ভাত তুলে দিয়েছি, পাশে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য, কারণ মাছ ভাজবো। আজ তো আর সকালে তোমাদের মাছ বাজারটা শেয়ার করতে পারলাম না, তাই একেবারে কুটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। আর তার সঙ্গে হবে কমলির শাক। যাকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। আচ্ছা, তোমরা যারা আমাকে বলো যে তুমি এত নোংরা অবস্থায় কেন ভিডিও বানাও, কেন পরিপাটি করে ভিডিও করো না, আচ্ছা তোমরা কারা গো? তোমরা একটু বুঝতেও পারো না যে আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটাকে নিয়ে আমি একা একা কী করব। আর আমি জানি না তোমাদের কার কাছে এত সময় আছে যে ভিডিও করার সময় পুরো সেজে গুজে ভিডিও করো। আমি নর্মালভাবে থাকতেই পছন্দ করি, আমি এইভাবেই থাকি, তাই তোমাদের সামনেও আমি এভাবেই আসি। আর যারা আমাকে ভালোবাসো, আমি তাদের জন্য ভিডিও বানাই। আর সবথেকে বড় কথা, আমি ভিডিও করতে ভালোবাসি, তাই আমি ভিডিও বানাই। এইভাবে তোমরা যারা আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারবে তারা প্লিজ আমার ভিডিওতে ওয়েলকাম। আর যারা আমাকে ভালোবাসতে পারবে না, ছিচিয়ে করবে, নোংরা মন্তব্য করবে, তারা বলবো তারা প্লিজ স্কিপ করে যাও। তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষ যে একরকম হবে তার তো কোনো মানে নেই। তুমি পরিপাটি করে থেকে সবসময় ভিডিও করতে পছন্দ করো বলে এই নয় যে সবাই সেটা পারবে। ছাড়ো, অনেক কটু কথা বলে ফেললাম, এগুলো বোঝার মতো ক্ষমতা সবাই রাখে না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছ ভাজি আমার পুরো কমপ্লিট। এবার আমি মাছের ঝোলের জন্য কিছু গাটি কচু কেটে নিয়েছি, আর গাটি কচু দিয়ে আজকে বাটা মাছের ঝোলটা করব। আমার কিন্তু পার্সোনালি গাটি কচু বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা পছন্দ করো জানিও তো। আমার কর্তা কিন্তু একেবারেই পছন্দ করে না, শুধু বাধ্য হয়ে খেতে হয়, তাই খায়। আর অন্যদিকে ঝোল ফুটতে দিয়ে পাশের ওভেনে ভাজতে দিয়ে দিয়েছি। চচ্চড়িতে যা যা সবজি দেবো আর পেঁয়াজ লঙ্কাগুলো সেগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। আমি জানি তোমরা রান্নায় অনেক ভালো পটু, আমার থেকেও অনেক ভালো রান্না করো, তবু আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাবছো তো আজকের মিনি ব্লগে কেন আমি কথাকে দেখাচ্ছি না, কারণ কথার বাবি আজকে বাড়িতে রয়েছে। আমার একদম চিন্তা নেই ওকে দেখার, ওকে কোলে নিয়ে ওর বাবি ঘুরছে, যার জন্য আমি রিল্যাক্সে ভালোভাবে সবজি কুটে রান্না করতে পারছি, আর এত পরিপাটি করে আজকে ভিডিওটাও করতে পারছি। দেখে ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ মাছের চচ্চড়ি হওয়ার দিকে, মাছ আর টমেটোটা দিয়ে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি ছোটো মাছের চচ্চড়ি। তার সাথে ওই যে প্রথমেই দেখালাম কমলির শাক, একেবারে শাকটা ফোড়ন দিয়ে বসিয়েছি।